বেশি হয় দাম বাড়তি বলছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর খড়খড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, পূজা আসায় বাজারে ফলের চাহিদা কেমন দেখছেন জানাবেন। সানি, আসলে পূজার সময় ফলের চাহিদা বাড়ে। স্বাভাবিক চাহিদার থেকে আসলে পূজার কারণে ফলের প্রয়োজন পড়ে সবচেয়ে বেশি, যার কারণে আমরা বাজারগুলোতে দেখছি যে ক্রেতার সংখ্যা বেড়েছে। অন্যান্য দিনে যেমনটা আমরা আসলে রাজশাহীর খড়খড়ি বাজারে পাইকারদেরকে আসলে দেখেছি, তার তুলনায় আজকে কিন্তু আসলে খুচরো ক্রেতাও এর থেকে কম নেই। আমরা যেটি বাজারে সেই লক্ষ্য করছি যে প্রত্যেকটি ফলের ক্ষেত্রেই খুচরা ক্রেতার সংখ্যা আসলে অনেক বেশি, পাশাপাশি পাইকাররাও আছে। সেই তুলনায় যেহেতু আসলে ফলের যে যোগান তার থেকে আসলে ক্রেতার সংখ্যা বেড়েছে, এই কারণেও খানিকটা ফলের দাম বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। অন্যান্য দিনে যে সমস্ত ফলগুলো বিক্রি হয়ে থাকতো প্রায় 200 থেকে 250 টাকা কেজি, আজকে কিন্তু সেগুলো প্রায় 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা আজকে এখানে যে সমস্ত ফলগুলো দেখছি এর মধ্যে তরমুজের চাহিদা বেড়েছে। তরমুজ 55 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ড্রাগন যেটি আসলে বিক্রি হয়েছে গেল কয়েকদিন আগেও 180 টাকা দরে, সেটি আজকে 250 থেকে 200 টাকা কেজি দরে মানভেদে আসলে এটি বিক্রি হচ্ছে। মালটার মানভেদে বিক্রি হচ্ছে 80 টাকা থেকে শুরু করে 150 120 টাকা। এবং পেঁপের চাহিদা বেড়েছে। পাকা পেঁপে বিক্রি হচ্ছে প্রায় 55 থেকে 60 টাকা কেজি দরে, এবং নারিকেল 80 টাকা থেকে 120 টাকা পাইকারি বাজারে। আমরা খুচরো বাজারেও খেয়াল করছিলাম, খুচরো বাজারেও সেই নারকেলের চাহিদা বেড়েছে। খুচরো বাজারে ন্যূনতম 160 টাকা থেকে নারকেলের দর শুরু হয়েছে এবং উপরে প্রায় 210 টাকা পর্যন্ত, অর্থাৎ আকার ভেদে এবং নারকেলের মান ভেদেও আসলে এই সমস্ত দামের পার্থক্যগুলো হচ্ছে। এই সময়টি আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে অন্যান্য খুচরো যে সমস্ত বাজার রয়েছে, এটি তো আড়ত, এখান থেকে আসলে আড়ত থেকে খুচরো বাজারে ক্রেতার সংখ্যা বেড়েছে, এবং সেই তুলনায় যারা প্রত্যেক দিন ভ্যানে করে বিক্রি করেন বা পাড়া মহল্লা এবং একই সাথে খুচরো দোকানগুলো নিয়ে বিক্রি করেন, তারা যে পরিমাণে ফল কিনতেন তার থেকে আসলে তাদের কেনার পরিমাণ বাড়িয়েছে তারা, যার কারণে আসলে ফলের দামটি খানিকটা বাড়তি, এবং ক্রেতার যেহেতু বেশি সেই কারণে দাম বাড়তি করা হয়েছে। কিছু কিছু ফল আসলে রাজশাহীর বাইরে থেকে এসেছে। আমরা কিছুক্ষণ আগে কমলা মালটা দেখলাম, সেটি কোটচাঁদপুর থেকে এসেছে। এছাড়া রাজশাহীর বরেন্দ্র এলাকা থেকে কিন্তু এই যে দেখা যাচ্ছে এই সমস্ত ড্রাগন বা অন্যান্য মাল্টা জাতীয় যে সমস্ত ফল এখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয়, সেগুলোই মূলত এখানে বিক্রি হচ্ছে। সুতরাং শুধুমাত্র এই যে ফলের দর বৃদ্ধিটি আসলে এই সময়ে চাহিদা বেশি এবং পূজার কারণেই বেড়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো সানি, খড়খড়ি বাজার থেকে ফলের দরদামের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ফলের বাজার দর জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এদিকে সরবরাহ কমায় ঝালকাঠির বাজারে ঊর্ধ্বমুখী মাছের দাম। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ মাছের দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। এ নিয়ে আরও জানাতে ঝালকাঠি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, মাছের দরদাম বাড়ার কারণ কি জানাবেন, আর ক্রেতা বিক্রেতাদের কি বলছেন জানাবেন। বাজারে যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে মাছের কম, এবং পূজার কারণে ইলিশের চাহিদা বেড়েছে, কিন্তু ইলিশের চাহিদাও সেই অনুযায়ী বাজারে নেই। এই কারণে আসলে গেল এক সপ্তাহের ব্যবধানে মাছের বাজারে 20 থেকে 30 থেকে 280 টাকা কেজি দরে পাঙাশ মাছ, যেটি সবচেয়ে সহজলভ্য এবং যেটি সাধারণ মানুষ খুব বেশি কেনে, সেটিও কিন্তু গেল সপ্তাহে 170 টাকা বিক্রি হয়েছে। আজকের বাজারে 30 টাকা বৃদ্ধি পেয়ে সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 200 টাকায়। রুই মাছের কথা যদি বলি, রুই মাছ মাঝারি সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা। কাতল মাছ বিক্রি হচ্ছে 330 থেকে 400 টাকা আকার বেঁধে। ইলিশ মাছের কথা যদি বলি, ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজি, এবং মাঝারি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা, এবং একটু বড় অর্থাৎ 1 কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 24 থেকে 2500 টাকা কেজি দরে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 টাকায়, পোয়া মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়, আর সিলভার কার্প মাছ 180 টাকায় বিক্রি হচ্ছে, এবং অন্যান্য যে কার্প জাতীয় মাছ রয়েছে সেটিও কিন্তু 150 থেকে 200 টাকা বা 220 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। চাষের কই মাছ বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকায়, এবং
আসলে এই মাছের পাশাপাশি কিন্তু অন্যান্য মাছের দামও গেল সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। নদীতে আসলে তেমন মাছ মিলছে না, চাষির মাছ মিলছে না, এই কারণেই মাছের দাম বেড়েছে এমনটি বলছেন ব্যবসায়ীরা। তবে আরেকটি মানে এতে খারাপ খবরই বলা যায় যে আগামী 4 অক্টোবর কিন্তু সমুদ্রে সব ধরনের মাছ ধরা, ইলিশের প্রজনন বাড়াতে এই মাছ ধরা বন্ধ থাকবে। তখন আসলে বাজারে একেবারেই মাছের সরবরাহ বন্ধ থাকবে, তখন কিন্তু মাছের দাম সব ধরনের মাছ ধরা, ইলিশের প্রজনন বাড়াতে এই মাছ ধরা বন্ধ থাকবে, তখন আসলে বাজারে একেবারেই মাছের সরবরাহ বন্ধ থাকবে, তখন কিন্তু মাছের দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে, এমনকি বলছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন আসলে এই হঠাৎ করে মাছের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের যে বাজেট, সেই বাজেট অনুযায়ী তারা চাহিদা মতো মাছ কিনতে পারছেন না এবং তারা নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছে। আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতি সব জানিয়ে। ঝালকাঠির মাছ বাজার থেকে দরদাম জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তালুকদার।